আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো যারা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো। কোভিড-19 করোনা ভাইরাসের এই স্মরণকালের ভয়াবহ মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান গত মার্চ মাস থেকেই অদ্যাবধি বন্ধ আছে। ফলে শিক্ষার্থীদের পাঠদানের বিশাল পরিমাণ ঘাটতি হয়ে যাচ্ছে। এই ঘাটতি আংশিক হলেও কিছুটা পূরণ করার লক্ষ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে জেলা শিক্ষা অফিস কর্তৃক অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এই অনলাইন ক্লাসের অংশবিশেষ বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস আমরা নিতে যাচ্ছি। আজকে যে ক্লাস দশম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস হবে। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, বাগওয়ান মাধ্যমিক বিদ্যালয়, গণিত। দশম শ্রেণীর দশম অধ্যায়ের গণিত বিষয়ের পাঠ ত্রিকোণমিতির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা। তাই এসো আজকে আমরা কি করে ত্রিকোণমিতির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব ও উচ্চতা পরিমাপ করা যায় সেই এবং বাস্তব জীবনের কিছু বাস্তব সমস্যারও সমাধান করা যায় সেগুলো আমরা একটু শিখি। তা প্রথমে আমাদের এই দূরত্ব পরিমাপ করতে গেলে পরে আমাদের যেগুলো জানতে হবে সেই সম্পর্কে আমি প্রথমে কিছু বলি। যেমন ভূরেখা বা শয়নরেখা। ভূরেখা বা শয়নরেখা বা শয়নরেখা ভূতলের সমান্তরাল কোনো রেখাকেই, কাল্পনিক কোনো রেখাকে বলা হয় ভূরেখা বা শয়নরেখা। তারপর উলম্ব রেখা। উলম্ব রেখা ভূরেখার কোনো বিন্দুতে অঙ্কিত লম্ব। ভূরেখার কোনো বিন্দুতে অঙ্কিত লম্ব রেখাই হলো উলম্ব রেখা। ভূরেখার কোনো বিন্দুতে অঙ্কিত লম্বই হলো উলম্ব রেখা। এটা বিডি একটা ভূরেখা, ও এ হলো এ বিন্দুতে উলম্ব রেখা। উলম্ব তল। উলম্ব তল। উলম্ব তল ভূরেখা এবং উলম্ব রেখা পরস্পর ছেদ করে কোনো বিন্দুতে যে তল উৎপন্ন করে সেটাই হলো উলম্ব তল। যেমন ই এ বি, এটা একটা, এই অংশটা একটা উলম্ব তল। তারপর আসছে হলো উন্নতি কোণ। উন্নতি কোণ ভূরেখা বা শয়নরেখার কোনো বিন্দুতে তার উপরে অবস্থিত কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় উন্নতি কোণ। যেমন PQ একটি ভূরেখা, ও একটা বিন্দু উপরে অবস্থিত, এ বিন্দুতে, PQ রেখার এ বিন্দুতে OAP
একটা কোণ উৎপন্ন করেছে। ও এ পি কোণকে বলা হবে উন্নতি কোণ। এবার আসি অবনতি কোণ। অবনতি কোণ অবনতি কোণ ভূরেখার সাথে ভূরেখার নিচের কোনো বিন্দু যে কোণ উৎপন্ন করে সেটা হলো অবনতি কোণ। এ বি ভূরেখা, পি হলো তার নিচে অবস্থিত কোনো বিন্দু, ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে ভূরেখার সাথে, এ ও পি কোণ। এ ও পি কোণ, এটা হলো অবনতি কোণ। এই হলো কোণগুলা আমরা জানলাম। তারপর এবার আমরা কোনো বস্তুর উচ্চতা পরিমাপ করব। তার আগে একটা চিত্র হলো ওইগুলা সব একসাথে দেখানো যায়। যেমন এটা হলো এ বি ডি সি ই। এই চিত্র দিয়ে সব যেগুলো বললাম সবই এখানে বর্ণনা করা যাবে। যেমন ইডি হলো ভূরেখা, সিবিও ভূরেখা। ডি বিন্দুতে বি বিন্দুতে বি এ একটি উলম্ব রেখা, ডিবিও উলম্ব রেখা, ডিএও উলম্ব রেখা। উলম্ব তল সি বি এ বা এ বি সি, এটা হলো একটা উলম্ব তল, অথবা বিডিই এটাও একটা উলম্ব তল। আর হলো উন্নতি কোণ, এ বি সি কোণ একটা উন্নতি কোণ, এ বি সি কোণ উন্নতি কোণ। আর সিবিডি কোণ এটা অবনতি কোণ, এটা অবনতি কোণ, এটা উন্নতি কোণ। ঠিক এই বিডিই কোণ এটাও উন্নতি কোণ। এই এক চিত্রের মধ্যে সবই আমরা বুঝলাম। এখন আমরা একটা সমস্যা, যে কথা বলা আছে ত্রিকোণমিতির সাহায্যে কোনো বস্তুর দূরত্ব উচ্চতা পরিমাপ করা যায় বা পরিমাপ করব আমরা, সেটা শিখব। মনে করি একটি, আচ্ছা তার আগে একটা কথা, এই দূরত্ব উচ্চতা নির্ণয় করার জন্যে যে চিত্র অঙ্কন আবশ্যক, চিত্র অঙ্কন, যে বস্তুর দূরত্ব নির্ণয় করব সেই বস্তুটা সম্পর্কে তাত্ত্বিক একটা চিত্র আনতে হবে। সমস্যা যেটা দেওয়া থাকবে যে একটা টাওয়ার কি একটা খুঁটি কি একটা ঘরের ছাদ থেকে, ছাদের কোনো বিন্দু থেকে ভূতলের একটা বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি কি 60 ডিগ্রি, তাহলে ছাদের উচ্চতা কত, অথবা ছাদের উচ্চতা দেওয়া থাকে, ঘরের উচ্চতা দেওয়া থাকলেও কোন বিন্দু, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে তার দূরত্ব নির্ণয় করতে হবে। এই সম্পর্কিত যখন তথ্যটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব, তখনই হবে কি সবই চিত্রগুলা সমকোণী ত্রিভুজ আকারে প্রকাশ করতে হবে। তো উন্নতি কোণটাকে যদি 30 ডিগ্রি হয়, যদি 30 ডিগ্রি হয় তাহলে অবশ্যই আমার ভূমি লম্বের চেয়ে বড় হবে। কোণ যদি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি কোণ হলে এই ভূমি অবশ্যই লম্বের চেয়ে বড় হবে। আবার যদি কোণ উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হলে ভূমি অবশ্যই লম্বের চেয়ে ছোট হবে।
আর যদি 45 ডিগ্রি হয় তাহলে ভূমি সমান লম্ব, এটা হবে, ভূমি আর লম্ব সমান হবে। এই সমস্যা সমাধান করার সময় চিত্র আঁকতে গেলে পরে চিত্রটা অবশ্যই আনুমানিক, অ্যাকুরেট সবই আমরা হাতে মানে মাপ যোগ করে আঁকবো না, তবু আনুমানিক যে চিত্র আঁকবো সেটা এই দিকে খেয়াল রাখতে হবে, যাতে ভূমি আর লম্বের মধ্যে যে সম্পর্কের কথা বলা হলো এটা যেন মনে রেখে চিত্রটা হয়। এখন আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব, সেটা হলো একটা খুঁটির অথবা একটা টাওয়ারের, এ বি একটা টাওয়ার। প্রথমত সমস্যাটা এ বি দিয়ে প্রকাশ না, এমনি বলছি। একটি টাওয়ারের কোনো বিন্দুতে ওই বিন্দু হতে ভূতলের একটা বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। বিশ মিটার দূরে একটি টাওয়ারের কোনো শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের একটা বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত? এটা হলো সমস্যা। আমরা টাওয়ারের উচ্চতা পরিমাপ করব। সমস্যাটা কি, যে একটি টাওয়ারের শীর্ষবিন্দুতে ওই বিন্দু হতে ভূতলের একটা বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা কত? তা দেখে আমরা কেমনভাবে এটা পরিমাপ করা যায় ত্রিকোণমিতির সাহায্যে। তা মনে করি এ বি হলো টাওয়ার, ভূতলের বিন্দু হলো সি, ভূতলের বিন্দু হলো সি, আর ও বিন্দু থেকে আমি ওই এ বিন্দুর দিকে তাকিয়ে দেখলাম যে এই সি বিন্দুতে কোণ উৎপন্ন হচ্ছে 30 ডিগ্রি। এখন তাহলে বর্ণনা অনুসারে সমস্যার যে কথা বলা হয়েছে যে এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব হলো 20 মিটার। আমাকে বাইর করতে হবে এ বির উচ্চতা। এটা আমি ধরে নিলাম যে এ বির উচ্চতা 8 মিটার। তা ধরি টাওয়ারের উচ্চতা এ বি সমান 8 মিটার, ভূতলের সি বিন্দু এসি সমান এখান তাহলে কী পেলাম চিত্রে, ধরি উচ্চতা এ বি সমান 8 মিটার। প্রশ্নানুসারে এসি সমান 20 মিটার ও এসি কোণ অবনতি কোণ এটা হলো 30 ডিগ্রি। এখন আমরা জানি ও এ আর বিসি বা সিবি এই দুইটাই ভূরেখা, তাহলে এরা দুইজন সমান্তরাল। এসিকে যদি বলি ছেদক, তাহলে ও এসি কোণ এসি বি কোণ এটাও 30 ডিগ্রি হয়ে যায়, একান্তর কোণ। ও এসি কোণ 30 ডিগ্রি। এখন ও এ সমান্তরাল বিসি, এসি ছেদক, অতএব ও এ সি কোণ সমান একান্তর এ সি বি কোণ, এটা সমানও 30 ডিগ্রি। তাহলে এবিসি আমার এখন সমকোণী ত্রিভুজ কল্পনা করে, এবিসি আমার সমকোণী ত্রিভুজের, তাহলে এবি হলো লম্ব, বিসি হলো ভূমি, এসি হলো অতিভুজ। আমার বাইর করতে হবে হলো এবির মান। এবির মান বাইর করতে হবে। তাহলে আমরা এই ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাত
কোণের বিপরীত বাহু হলো লম্ব, কোণের বিপরীত বাহু হলো লম্ব। এসিবি কোণ, এটা সূক্ষ্ম কোণ 30 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু এবি, এটাই হলো টাওয়ারের উচ্চতা। তাহলে এবির সাথে এসি হলো অতিভুজ, এবির সাথে এসি এর অনুপাত হলো সাইন, কোণের সাইন অনুপাত। তা আমরা সাইন ত্রিভুজ এবিসি হতে পাই এবি বাই এসি সমান লম্ব বাই অতিভুজ, অতিভুজ সমান সাইন 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা সমাধান করে এবি সমান আমরা ধরে নিয়েছি এইচ, এসির মান 20 মিটার, আর লম্ব বাই সাইন 30 ডিগ্রি সমান হাফ, বা 2h সমান 20 মিটার। অতএব এইচ সমান 20/2 সমান 10 মিটার। অতএব টাওয়ারের উচ্চতা 10 মিটার। তাহলে আমরা পেলাম কি? অতএব নির্ণয় টাওয়ারটির উচ্চতা 10 মিটার। এই আমরা সমাধানে খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম। তো এইভাবে এখন যদি ওই টাওয়ারের উচ্চতা দেওয়া থাকে, হয়তো ওই ওই এসির মান দেওয়া থাকলো না, হয়তো বললো যে 10 মিটার উঁচু একটি টাওয়ার, ভূতলে তার ছায়ার দৈর্ঘ্য, ছায়া হয়েছে, ছায়ার প্রান্ত বিন্দু থেকে দেখলাম যে শীর্ষবিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। তাহলে ওই টাওয়ারের গোড়া থেকে ওই ছায়ার দৈর্ঘ্য কত, টাওয়ারটির ছায়ার দৈর্ঘ্য কত। তো এটা যদি প্রশ্ন হয় তাহলে আমরা সহজেই ওখানে লম্বভূমির সম্পর্ক দিয়ে আমরা টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো, অর্থাৎ দূরত্ব নির্ণয় করতে পারবো। এটা টাওয়ারটি ওই নির্দিষ্ট বিন্দু থেকে, ভূতলের নির্দিষ্ট বিন্দু থেকে কত দূরে অবস্থিত সেটা আমি নির্ণয় করতে পারবো। টাওয়ারের ছায়া, মেঘলা আকাশে টাওয়ারের ছায়া দেখা যাবে না, মেঘলা আকাশে টাওয়ারের ছায়া দেখা যাবে না। তখন আমাদের ওই কোণ নির্ণয় করে আমার একটা নির্দিষ্ট পরিমাপ দূরত্ব মেপে, যেমন ওই অবনতি কোণ নির্ণয় করলাম আর নির্দিষ্ট দূরত্ব ঠিক করে নিলাম যে এত দূরে গিয়ে দেখছি যে অবনতি কোণ 30 ডিগ্রি হলো, তাহলে সেই দূরত্বটা আমার জানা। এবার উচ্চতা, ওই দূরত্বের সঙ্গে উচ্চতা আমরা নির্ণয় করতে পারব। ঠিক অনুরূপভাবে যখন ছায়া পাবো, তখন একটা বিন্দুতে থেকে ছায়ার প্রান্ত বিন্দু থেকে টাওয়ারের শীর্ষবিন্দুর দিকে তাকালে পারে যে উন্নতি কোণ উৎপন্ন হবে, সেই উন্নতি কোণের সাহায্যে টাওয়ারের উচ্চতাটা যদি আমার জানা থাকে তাহলে সহজেই তার ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে পারব। তো এই হলো পাঠ। তাই টাওয়ারের 20 মিটার উঁচু একটা টাওয়ারের একটা সমস্যা তোমরা যখন স্কুল বসবে তখন এই সমস্যাটা সমাধান করে নিয়ে আসবে, এনে স্যারকে দেখাবে। তাহলে এটা বাড়ির কাজ। বাড়ির কাজ 30 মিটার উঁচু একটি খুঁটির শীর্ষ
বিন্দুর খুঁটির একটি শীর্ষবিন্দু খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 মিটার উঁচু একটা খুঁটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হলে ভূতলে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এই হলো বাড়ির কাজ। এই বাড়ির কাজটা সুন্দরভাবে সমাধান করে স্যারকে নিয়ে এসে স্কুল যখন খুলবে তখন দেখাবে। তো এই ছিল মোটামুটি আজকের পাঠ আমাদের। তা সবাই আশা করি যতদিন স্কুল না বসে ততদিন বাড়িতে পড়াশোনা করবে, বাড়িতে থাকবে যতদিন সরকার নির্দেশ বাড়ির বাইরে আসার নির্দেশ না দেয়, অর্থাৎ স্কুল না খুললে বাড়ির বাইরে খুব একটা হবে না, বেশ সাবধানে থাকবে, মাস্ক পরবে, বাইরে আসলে মাস্ক পরবে, সুস্থ থাকার চেষ্টা করবে। হাত বাইরে গেলে কোনো কিছু নাড়াচাড়া করলে বাড়ি এসে হাত ধুতে হবে ভালো করে সাবান দিয়ে। এই হলো মোটামুটি নির্দেশনা, স্বাস্থ্যবিধির নির্দেশনা। টেলিভিশনও দেখছো শুনছো, আর এমনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকেও নির্বাহী অফিসারের মাধ্যমে এই স্বাস্থ্য তথ্য প্রচার করা হয়েছে, এগুলা মেনে চলার চেষ্টা করবে। তা সুস্থ থাকো এবং সুস্থ থাকার আশাবাদ ব্যক্ত করে আজকের পাঠ এখানেই সমাপ্তি টানছি। ধন্যবাদ সকলকে।